গাইস, এখানে রবি, এয়ারটেল, গ্রামীণ, বাংলালিংক কোনো সিমেরই নেটওয়ার্ক নাই। সো বলা যেতে পারে যে এখন আমি নেটওয়ার্কের বাইরে আছি। আমরা এখনও লাঞ্চ করি নাই, সো এখন একটা হোটেল খুঁজতেছি, সেখানে লাঞ্চ করব এবং রাতের জন্য তাঁবু বুকিং দিতে হবে। সো আপাতত ঝর্ণা যাওয়া হইতেছে না। দৃশ্যটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। আমরা এখানে একটু রিল্যাক্স করতেছি বসে বসে। মামা চলো, তাড়াতাড়ি লেট হয়ে যাইতেছে। পেছনে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একেবারে অস্থির, খুবই ভালো লাগতেছে এবং সুন্দর লাগতেছে আমার। আর আমরা খুবই টায়ার্ড, সো এখন কিছু না খাইলে এনার্জি পাবো না। খুবই দ্রুত একটা হোটেল খুঁজতে হবে। আর পাহাড়ে চড়তে চড়তে মনে হয় সন্ধ্যা হয়ে যাবে। গাইস, আমাদের খাওয়া দাওয়া শেষ, অলমোস্ট সন্ধ্যা হওয়ার পথে। আর এখন আমরা রওনা দিয়েছি আমাদের মূল গন্তব্যে, অর্থাৎ মারাংতং পাহাড়ের দিকে। যেতে যেতে খুব সম্ভবত সন্ধ্যা হয়ে যাবে, বিকজ এখন বাজে 5:35। 5 মিনিট আগে রওনা দিছি। দেখি পাহাড়ের চূড়ায় যেতে কতক্ষণ লাগে। আমাদের সাথে কিছু কম্পানিয়ন পাই গেছি, সো রাত হইলে একটু সাহস পাওয়া যাবে আর কি। এই যে সাথে আমাদের একটা 2 লিটার বোতল আছে, সবার সাথেই 2 লিটারের একটা করে পানির বোতল আছে। আর পাহাড়ের চূড়ায় হবে বারবিকিউ। ও জায়গা তো পিছলা, জায়গা কিন্তু পিছলা ভাইয়া। বৃষ্টি হওয়ার পর আরো বেশি পিছলা হয়ে গেছে। কি দোষ, গাড়ি নিতে হবে। ভেরি নাইস। হ্যাঁ, বাইক তো আসবেই, হাঁটো, প্যারা নাই। এরকম খারাপ, বহুত খারাপ গাইস। আমরা মনে হয় না যে অর্ধেকও উঠতে পারছি। খুব সম্ভবত 4 ভাগের 1 ভাগ পাহাড়ের চূড়ায় আমরা উঠছি, আরো 3 ভাগ বাকি আছে। তো এখনই এই অবস্থা, পরে কি হয় কে জানে। গাইস, এই কি কাণ্ড গাইস, আমার ভাই ব্রাদারের এই কি অবস্থা। এখন পর্যন্ত স্বল্প পরিমাণ উঠতে পারিনি পাহাড়ের উপর, আর এখন থেকে ভাই ব্রাদারের অবস্থা কাহিল। এই বন্ধু, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো 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 চলো, রেস্ট নেওয়া যাবে না, একটু উপরে উঠি, বিশ্রামাগার আছে। চলো শান্ত, কুইক 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 কুইক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শান্তরে দেখে কিছু শিখো তো। হোগা চক্ষা করে হাঁটলো আমার বন্ধু। নাইস। প্রায় 35 মিনিট যাবত হাঁটতেছি, মনে হয় না যে অর্ধেকও চড়তে পারছি। আমার সাথের যে 2 পণ্ডিত ছিল তাদের মধ্যে একজন বাইকে করে চলে গেছে, আরেকজন ওই যে ওই পাশে আছে, আরেকটা বাইক এসে ওকে নিয়ে যাবে। পরে এখন আমাকে একাই হেঁটে হেঁটে চড়তে হবে। 10 মিনিটের মধ্যে বা 10 থেকে 15 মিনিটের মধ্যে মাগরিবের আজান হয়ে যাবে, তখন অন্ধকার নেমে আসবে। দেখা যায় কি হয়, সাথে থাকুন। দেখেন গাইস, পথের কি অবস্থা। এরকম একটা অবস্থা, চারিপাশে ঘন জঙ্গল, আর আমরা পাহাড়ের পথে। সাথে যে আরেকজন ছিল ভাই, ওরে উপরে নামাই দিয়ে আসছেন। উপরে বলতে আপনার ওনাকে বড় ডালগুলা যেগুলো আছে ওগুলো নামাই দিচ্ছি। ও, পাহাড়ের চূড়া পৌঁছায় না এখনো? পৌঁছায় নাই, ওইখান থেকে আবার ওনাকে নিয়ে একসাথে, এই যে ওজা আসতেছে, ওরে নিয়ে দুজনকে একসাথে নিয়ে পাহাড় চূড়া যাবেন। আচ্ছা, বেস্ট অফ লাক। যেগুলো রিস্কের জায়গাগুলো সিঙ্গেল করছে আর কি। আচ্ছা, তাহলে আসেন, সাবধানে।
সবচাইতে বড় ভুল হয়েছে ওঠার আগে খাবার খাওয়াটা, কারণ খাবার খেয়ে সাথে সাথে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেওয়াটা ভুল হয়েছে। গাইস দেখেন মাশাআল্লাহ কত সুন্দর ভিউ। এটা হচ্ছে ঠিক সন্ধ্যের ভিউ। বিকেলবেলা আসলে হয়তো আরও সুন্দর দৃশ্য দেখতে পারতাম। মাগরিবের আজান অলরেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন চারপাশ থেকে মেঘ আসতেছে। আমাকে আরও উপরে উঠতে হবে, তাহলে চলেন যাই। গাইস এখানে রবি, এয়ারটেল, গ্রামীণ, বাংলালিংক কোনো সিমেরই নেটওয়ার্ক নাই। সো বলা যেতে পারে যে এখন আমি নেটওয়ার্কের বাইরে আছি। এতক্ষণে হয়তো আমার বন্ধুরা পাহাড়ের চূড়ায় উঠে গেছে অ্যান্ড আমার জন্য ওয়েট করতেছে। জানি না আমার আর কতক্ষণ সময় লাগবে, দেখা যাক। হাঁটতেছি তো হাঁটতেই আছি, উঠতেছি তো উপরে উঠতেই আছি। এই পথ শেষ হতে কতক্ষণ লাগবে কে জানে, সমস্যা নাই, আই হ্যাভ লটস অফ এনার্জি। গাইস খুবই সুন্দর এবং মনোরম একটি দৃশ্য দেখতে পাচ্ছেন। চারিপাশ থেকে কুয়াশা বা মেঘ ছড়াইতেছে। ক্যামেরার মধ্যে কেমন দেখাইতেছে জানি না, তবে বাস্তবে এটা খুব সুন্দর দেখাইতেছে। দেখতে পাচ্ছেন কিনা আই ডোন্ট নো, বাট এটা খুবই ফগি বা কুয়াশাচ্ছন্ন একটি রাত বা সন্ধ্যা বলতে পারেন, রাত এখনও হয় নাই। দেখতে পাচ্ছেন চারিপাশে কুয়াশা বা মেঘ, একেবারে মেঘে ঘোলা হয়ে যাচ্ছে সব কিছু। এটা বাস্তবে দেখতে আসলে খুব, এই জায়গাটা বাস্তবে দেখতে আরও সুন্দর লাগতেছে। ওয়াও, লুক অ্যাট দিস ভিউ গাইস, অসাধারণ, মাশাআল্লাহ কত সুন্দর। দেখতে পাচ্ছেন চারিপাশে অন্ধকারে ঘেরা, খুবই সুন্দর একটা দৃশ্য। রাতের বেলা মনে হয় বৃষ্টি হবে। কেমন লাগতেছে? খুব সুন্দর লাগতেছে আশা করি। আর আমি মনে হয় চূড়ার খুব কাছাকাছি চলে আসছি। ওই যে ওইখানে মানুষের শব্দ শোনা যাচ্ছে। ওয়েলকাম 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 টু মারাংতং। ফাইনালি আমি হাইটা হাইটা চলে আসছি মারাংতংয়ের চূড়ায়। আমরা দুই চাক্কা দিয়ে চলে আসছি। হ্যাঁ আমরা দুই চাক্কা দিয়ে চলে আসছি। দুই চাক্কা দিয়ে। তোমাদের চাক্কাবেলা নষ্ট হয়েছিল মাঝপথে? হ্যাঁ বেটা, মাঝপথে নষ্ট হয়ে গেছে, আমাদের বলতেছে শুধু 5 মিনিট লাগবে। হ্যাঁ আপনারা হাইটে উঠে যান। পরে তোমাদের নাকি অন্য একটা বাইকের মধ্যে চড়াই দিছে। আমি এই ঘাম ঝরে কি মনে হইতেছে ঘাম দেখে? ও নাইস। तेरे इस दिल को चुरा न जाए प्यार तुमसे मुझे। না ওটা ঠিক আছে মামা, এটা বেশ ভালো আছে। বিশাল হয়ে যায়। গাইস এখন আমরা রাতের বেলা ডিনার হিসাবে ক্যান্ডেল লাইট ডিনার করতেছি। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে আমরা বারবিকিউ করছি। এগুলো হয়েছে আমাদের নেই না, আচ্ছা আমারটাই ধরি। এটা দেখো না, এইগুলো হয়েছে আমাদের বারবিকিউর পিস, আমারটা লেগ পিস, এটা চেস্ট। তোমারটা কই খায় ফেলছো নাকি? দেখে রাখছি। গাইস পাহাড়ের উপর আমরা শান্ত, ক্যান্ডেল লাইট ডিনার করতেছি, শান্ত, বারবিকিউ। শান্ত, খা খা। আশা করি এই দিনটা আমাদের লাইফের খুবই স্মৃতিময় একটা দিন হয়ে থাকবে। ওয়াও গাইস, দেখতে পাচ্ছেন খুবই অস্থির একটা ভিউ। ওই যে ওই পাশে মেঘ ভেসে আছে
আর আমরা বর্তমানে আছি একটা কটেজের মধ্যে। এই যে এগুলো হয়েছে জুম ঘর, যেগুলোর মধ্যে আমরা রাত্রি যাপন করেছি। ওইখানে আরও আছে। আর এটা হয়েছে মারাংতংয়ের চূড়া থেকে আকাশের ভিউ। গাইস, আমি পাহাড়ের একেবারে নিচে নেমে গেছি। দেখতে পাচ্ছেন এটা খুব সম্ভবত একটা ঝর্ণার পথ। তাই না ভাই, পাহাড় তো দিনের মা ধরে